ভালো জানিস কেমন হয়েছে রান্না? হ্যাঁ হ্যাঁ ভালো। তো শুভ সকাল বন্ধুরা, আমি দীপিকা বর্মন তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও নতুন ভিডিওতে। তো দেখো আজকে আমাদের ধান ঝরানো হবে। তো আমি আজকে আবার দেরি করে উঠেছি, দেখো রোদ উঠে গেছে। তো খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে, কারণ বাড়ির বউয়ের তো সেই এক কাজ মানে লেগেই থাকে, ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা। আমি যেহেতু আজকে দেরি করে উঠেছি তো খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আর একটু পরে ধান ঝরানোর লোক চলে আসবে, সেই ধান ঝরানোর গাড়িটাও চলে আসবে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আজকের দিনটা এত দেরি করে উঠলে একটু তাড়াতাড়ি উঠতে পারতে, কারণ দেখো এদিকে আবার সেই ধান ঝোড়ানোর গাড়িটাও চলে আসছে। আর আমাদের বাড়ির সামনের মানে রাস্তা যে আছে বাড়ি ঢুকানোর, মানে খুব ছোট, মানে গাড়ি ঢুকে না, তার জন্য বাড়ির পিছনের যে বাগান বাড়ি আছে সেদিক দিয়ে ধান ঝোড়ানোর সেই গাড়িটাকে নিয়ে এসেছে। তো আমি এদিকে চা বসিয়ে দিলাম আমার বাইরের সেই উনুনটাতেই কড়াইয়ে, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে। আর গ্যাসে যেটাতে চা করি ওটাতে আমি দিলাম না, কারণ কালি পড়ে যাবে, তার জন্য ভাবলাম যে কড়াইয়ে চাটা বানিয়ে নেই। এদিকে যারা যারা এসেছে ওরা সবাই চা খেয়ে সেই লেগে পড়বে কাজে। আর ওরা সবাই বলছে বাড়িতে নাকি খেয়ে এসেছে শুধু চা খাবে, তবুও আমি মুড়ি আর বিস্কুট দিয়ে দিলাম। তো দেখো সেই ধান ঝাড়ানোর মেশিনটা, আর আমার ছেলে ও ও খুব খুশি যে ও কাজ করবে, তার জন্য দেখো মাথায় গামছা বেঁধেছে, মানে মাথায় মুখে যাতে ধুলো না ঢুকে, ধান না ঢুকে কানে। তোমাদের দাদাভাই বলছে দুজন লোকের নাকি শর্ট আছে, তো বলছে তুমি একটু হাতে হাত লাগাও, তারপর রান্না করো, তাড়াতাড়ি হয়ে যাক কাজটা, কারণ এটা তো ঘন্টা সিস্টেম, যত কম সময় হবে ততই আমাদের লাভ। আর এইদিকে আমি কিন্তু সেই চাটা নামিয়ে নিয়ে তখনই কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে সেই ধান ঝরানোর মেশিনটার ওখানে গিয়েছিলাম। তো আসিয়ে দেখি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডালটাকে সংবাদ দিলাম, তারপর বাঁধাকপি কেটে নিয়ে সে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম। তো বাঁধাকপির ঘন্টতে বেশি কিছু দেইনি, শুধু গাজর আলু আর বাঁধাকপি দিয়েই মানে বেশি কিছু দিলাম না। আর এদিকে দেখো ওরা বলেছে হাঁসের মাংস খাবে, তো হাঁস মারানো শেষ। আর আমাকে আগেই বলেছে হাঁস মারতে গেলে কিন্তু আগে গরম জলের দরকার, আমি তার জন্য গরম জলও রেডি করে রেখে দিয়েছি। আর আমার ছেলে বসে দেখছে আর বলছে আমি খাবো না, কেমন লাগছে নাকি দেখতে ওকে। এদিকে আবার নাচছে ঘাটছে, মানে ওকে নিয়ে আর পারি না। দেখো এদিকে আমার বাঁধাকপির ঘন্টটাও রেডি। আর ওই দাদারা দেখো কত সুন্দর করে মাংসগুলো কেটে দিল, মানে হাঁসের, কি সুন্দর করে। আর এদিকে দেখো শীতকালের তো সেই উনুনের পাশে বসে থাকার মজাই আলাদা। আমি কিন্তু বাইরের উনুনেই সবসময় রান্না করি, রান্নাঘরে করি না, বাইরে যে একটা আছে ওটাতেই করি। আর সবাই চেয়ার নিয়ে বসে আছে, আর আমার ছেলে বলছে মা কখন হবে, কখন দেবে, আমি একটু টেস্ট করব। আর এই হাঁসের মাংসর কষা কষা রান্না শীতকালে কিন্তু একদম জমে যায়। তো তারপর যারা যারা আবার নাকি হাঁসের মাংস খাবে না, ওইদিকে আবার একটা দেশি মুরগিও মেরেছে। তারপর ওরা ওইদিকেও দেশি মুরগিটাকেও আমাকে কেটে দিচ্ছে। আমার হাঁসের মাংস রেডি, এখন আমি সেই দেশি মুরগিটাকেও রান্না করব। আর আমি তো ভাবছি কখন সব কিছু শেষ হবে খাওয়া দাওয়া, কারণ সারা দিনে যা ধকল গেল, মনে হচ্ছে এক্ষুনি খাওয়া দাওয়া শেষ হোক, এখন একটু শুয়ে পড়ি। তো দেশি মুরগিটা আমি উঠিয়ে দিলাম। তো আমার ছেলে বলছে মা আমি কিন্তু লেগ পিস রাখতে বলেছিলাম, ওটা কিন্তু আমাকে দেবে। তো দেখো হাঁসের মাংসটা এদিকে ছেলেও খেয়েই ছাড়বে, ওকে দিয়ে দিলাম এক প্লেট। দেখো কী সুন্দর তেল ছড়িয়েছে। আর এইদিকে দেখো সেই দেশি মুরগির রান্নাটাও কিন্তু খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তো বাড়ির অনেকেই খাবে না হাঁসের মাংস, ওরা আবার বলছে দেশি মুরগি তো একটু ঝোল ঝোল ভাব করো। দেখো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট। আর মানে পাঁপড়টা ভাবছে আমার যা গ্যাসে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া রেডি, দেখো খেতে দিয়েছি, খাচ্ছে সবাই। কিন্তু তার সাথে কিন্তু আমার ছেলেদের যে পড়ায়, মানে টিউশনের মাস্টার, ওদেরকে বলেছি আসতে, ওরাও হাঁসের মাংস খেতে পছন্দ করে। ভালো জানিস তোমাদের দাদাভাই আর সবাই কেমন হয়েছে রান্না? হ্যাঁ হ্যাঁ ভালো। জীবনে প্রথম এরকম হাঁসের মাংস রান্না হয় আমি ভাবতেই পারিনি। এই মাংস তো শেষ না আছে, এখনো আছে, আস্তে আস্তে আমি খাইতেছি। মাংস আমার এখনো আছে, আবার দিতে আমি যাবো না। মাংস ভালো হয়েছে বলে আমি আস্তে আস্তে খাইতেছি। আর এইদিকে খাওয়া শেষ। রান্না ভালো হয়েছে, দাও।